আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে আসলাম Elementor Pro কল টু অ্যাকশন কিভাবে তৈরি করে এটাকে কাস্টমাইজ করতে হয়। তো আমরা এখান থেকে আ কল টু অ্যাকশন লিখে সার্চ করি। আ চলে আসছে। তো এবার আমরা কি করব? আমরা ১ম যে কন্টেইনার আছে, যে লেআউটটা আছে, ঠিক আছে? এটাতে আমরা একটু সাজাবো। তারপরে বাকি কন্টেইনার গুলো আমরা ডুপ্লিকেট করব। ওকে? তো এখান থেকে আমাদের আ কনটেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স ৩ টা বিষয় দেখাচ্ছে। আমরা এখান থেকে কনটেন্ট এ এসে আমরা এখানে দেখি কি আছে। এখানে ইমেজ আছে, তারপর কনটেন্ট আছে এবং ৩ নাম্বার হলো রিবন আছে। ওকে? তো আমরা ফার্স্ট টাইম ইমেজে আসি। ইমেজ থেকে আমরা একটা ইমেজ নিয়ে নিলাম। ওকে? তারপরে আমরা যা করব, আমরা এটাকে কাস্টমাইজ করব। ঠিক আছে? তো আমরা দেখি এখানে স্ক্রিনে ক্লাসিক আছে, দেখি কাভার করে দেই। তো কাভার করলে দেখেন আ কি আসে, আমি যদি আবার একটু পরিবর্তন করি দেখেন। এখানে ক্লাসিক থাকলে আ ইমেজটা আমাদের উপরের দিকে থাকতেছে, উপরের অংশে থাকতেছে এবং 2nd হেডলাইন এবং এখানে বাকি যে বিষয়গুলো থাকতেছে। ঠিক আছে? তো আমরা যদি আ কভার করে দেই তাহলে কিন্তু আমাদের এরকম আসতেছে, হ্যাঁ? তো আমরা ক্লাসিক করে দিচ্ছি আপাতত। তারপরে আমরা এখান থেকে আ ইমেজটা ফুল করে দেই, দেখি কি আসে। আমরা যদি ফুল করে দেই তাহলে কিন্তু আমাদের এটা আসে। হ্যাঁ? তো ইমেজটা এটাকে আমরা দেখেন এটা কিন্তু আমরা লেফট, রাইট এবং অ্যাবভ করতে পারি। হ্যাঁ? বা এটা আমরা উপর নিচেও করতে পারি। ঠিক আছে? তো আমরা এখান থেকে আপাতত আ লেফট আ অ্যাবভ করে দিচ্ছি। হ্যাঁ? তো এখান থেকে আমরা নিচে আসলে কনটেন্ট এখানে আসলে আমরা এখান থেকে আ টাইটেলটা চেঞ্জ করতে পারি। ঠিক আছে? এখানে আমরা টাইটেলটা আ আমরা এখানে লিখে দিচ্ছি ইটস বার্গার। হ্যাঁ? এটা আমরা দিচ্ছি এখান থেকে। ঠিক আছে? আমরা এটা এখান থেকে দিচ্ছি। তারপরে এখান থেকে HTML ট্যাগটা আছে এখানে S2, S3, ঠিক আছে? আমরা আপাতত S2 দিচ্ছি এবং এখান থেকে ডেসক্রিপশনটা আমরা এখান থেকে আ দিয়ে নিবো। হ্যাঁ? তো তারপরে এখান থেকে আ বাটনটা আছে। এখানে আমরা বাটনটা ক্লিক হেয়ার চাইলে বা অর্ডার নাও আমরা যদি এখানে অর্ডার নাও দিতে পারি। অর্ডার নাও লিখে দিতে পারি। আমরা এখান থেকে কাস্টমাইজ করে দেবো আমাদের প্রয়োজন অনুযায়ী এবং এখান থেকে আমরা লিঙ্কটা দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে আমাদের মূলত এখানে কাজটা শেষ এবং 3rd যে বিষয়টা আছে এটা হলো রিবন। আসলে রিবনের কাজটা কি? আমি যদি একটু দেখি, দেখেন এখানে কিন্তু একটা কিন্তু আমাদের আপনারা দেখবেন এখানে অফার থাকে একটা, বিশেষ করে যেমন 50% বা ধরেন 20% একটা অফার থাকে, তাই না? তো আমরা চাইলে এটাকে এখান থেকে পজিশন আমরা কোন পাশে রাখতে চাই? লেফটে রাখতে চাচ্ছি নাকি রাইটে রাখতে চাচ্ছি? তো আমরা এখান থেকে রাইটে দিচ্ছি। তো তারপরে আমরা এখান থেকে স্টাইলে আসি দেখি কালারগুলো একটু কিছু করা যায় কিনা? আমরা এখান থেকে হাইট বক্সের হাইটটা কতটুকু রাখতে চাচ্ছি? আমরা এখানে 100 করে দিচ্ছি আপাতত। অ্যালাইনমেন্ট আ এটা, এটা সেন্টার করে দিচ্ছি। ভার্টিক্যাল পজিশন এগুলো আমরা দেখে নিব। আমরা এটাকে দিচ্ছি পেডিংটা। আমরা পেডিংটা এখান থেকে 5 করে দিচ্ছি। ওকে, 50 হয়ে গেছে এখান থেকে। 5 করে দিচ্ছি। আচ্ছা, 10 করে দিচ্ছি। ওকে? তারপরে এখান থেকে আমরা বাটনটা 10 করে দিচ্ছি বা 20 করে দিচ্ছি। 20, এটা আমরা 20 করে দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে? তো এখান থেকে ইমেজ হাইটটা আমরা এখান থেকে করে নিতে পারবো। ছোট বড় করে নিতে পারবো। এই যে এটা, হ্যাঁ? এটা ইমেজটা আমরা ফুল যদি রাখতে চাই তাহলে আমরা এখান থেকে আ এটা করে দিচ্ছি, হ্যাঁ? 325 করে দিচ্ছি। এবার দেখেন ফুল ইমেজটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো এবার আমাদের কি কাজ? এবার আমরা কনটেন্ট এ আসি। দেখি এখানে আমাদের টাইপোগ্রাফি থেকে আমরা এখান থেকে আমাদের আ যে ফন্টটা আমরা দিতে যাচ্ছি, আমি মুনতাজ সেরাত দিচ্ছি। তারপরে এখান থেকে ট্রান্সফর্ম র আপার কেস, ঠিক আছে? আমি এখান থেকে এটা দিচ্ছি। ডিফল্ট এ দিচ্ছি আপাতত আমি এখান থেকে। স্টাইলটা থাক, লাইন হাইট ঠিক থাকুক এটা। বাটনটা আমি এখান থেকে আ বাটনটা বাটনেরটা পরিবর্তন করে দিচ্ছি। এটাও আমি সেম দিচ্ছি। ওকে? তারপরে বাকি যে বিষয় রিবন, এখান থেকে আমি রিবন
যেটা আছে এই যে রিবনটা, এটা আমরা কালারটা চেঞ্জ করতে পারি চাইলে, ঠিক আছে? এখানে আমরা হোয়াইটেই দিচ্ছি এবং টেক্সট কালারটা আমরা এখান থেকে দেখেন আমরা এখান থেকে যে কালারটা দিতে যাচ্ছি আমরা এখান থেকে দিচ্ছি, হ্যাঁ? ব্ল্যাকটাই দিচ্ছি, ঠিক আছে? তারপরে এখান থেকে আমরা ফন্টটা দিচ্ছি, ওকে? তারপরে এখান থেকে আমরা চলে আসব কোথায়? আমরা এখান থেকে অ্যাডভান্সে আসি, দেখি এখানে কি আছে। আমরা এখান থেকে পেডিং এগুলো করে দিচ্ছি। তারপরে এখান থেকে মোশন ইফেক্ট আছে, এখান থেকে আমরা স্ক্রলিং ইফেক্ট, হ্যাঁ? এগুলো আমরা মাউস ইফেক্ট এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি একটু নিচে যাচ্ছি, ট্রান্সফর্মের যে বিষয়গুলো আছে এবং ব্যাকগ্রাউন্ড, তারপরে বর্ডার, আমি যদি এখান থেকে এটা বর্ডারটা দিয়ে দিচ্ছি, আমি এটাকে একটু সুন্দর করার জন্য বর্ডারটা দিয়ে দিচ্ছি, 10 দিচ্ছি, ওকে? 10 দিচ্ছি এবং মার্কস অ্যাট্রিবিউট, ঠিক আছে? তারপরে এখান থেকে আর কি আছে আমরা একটু দেখি। কন্টেন্ট ইমেজ চলে গেল, তারপর বাটন, দেখি আমরা বাটনের কিছু কাজ করতে পারি কিনা, হ্যাঁ? এখানে হাবার ইফেক্ট আছে, ঠিক আছে? আমি একটু দেখি, হাবার অ্যানিমেশন, এটা জুম ইন করা আছে, দেখেন আমরা চলে এটা কিন্তু জুম আউট, তারপরে এই যে দেখেন এটা লেফট হচ্ছে এবং রাইট হবে এখান থেকে, রাইট, তারপরে মুভ ডাউন, হ্যাঁ? তো আমরা আপাতত রাইট করে দিচ্ছি, হ্যাঁ? রাইট করে দিচ্ছি, ঠিক আছে? এবং আমরা এখান থেকে চাইলে এটা বাকি যে কাজগুলো আছে আমরা এগুলো করতে পারি আস্তে আস্তে করে, ঠিক আছে? তো আমরা এটাকে এবার যদি কপি করি, দেখি আমাদের কপি করলে কেমন হয়। আমরা এটাকে কপি করতেছি। তো আমি বাকি বিষয়গুলো বাকি ইগুলো কেটে দিচ্ছি এবং আমরা এখান থেকে পেডিংটা উঠাই দিচ্ছি, পেডিং উঠাই দিচ্ছি এবং প্রত্যেকটারই উঠাই দিচ্ছি আমি এখান থেকে পেডিংটা, ওকে? এখান থেকে সবগুলো আমরা উঠাই দিচ্ছি, তাহলে আরো সুন্দর লাগবে। আমরা যত পেডিং কমাইতে পারবো তত আমাদের সুন্দর হবে, ঠিক আছে? তো এখান থেকে আমরা যদি আমরা এটা কাজ করতে পারি চাইলে, এটা দিকে 10 দিচ্ছি, এতেও 10 দিচ্ছি, এটাকে আমরা 10 দিয়েছি, ঠিক আছে? আমরা যদি 10 দিচ্ছি সবগুলোতে, হ্যাঁ? আমরা এটাকে কপি করি, হ্যাঁ? দেখি এটাতে কি হয়, পেস্ট স্টাইল করে দিচ্ছি, তাহলে এখান থেকে আমাদের দেখি আউটপুটটা আমাদের এখান থেকে কি আসে। আমরা এখান থেকে একটু দেখি আমাদের আউটপুটটা কি আসে, দেখেন, ও মাই গড, এটা কিন্তু এখন কিন্তু অসাধারণ একটা আউটপুট কিন্তু চলে আসছে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আমাদের যে ইমেজগুলো আছে আমরা এগুলো পরিবর্তন করে নিতে পারবো। তো আজকের জন্য এতটুকু ছিল, আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। আর ইনশাল্লাহ আমরা তাহলে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আসবো। তো সবাইকে অনেক বেশি ধন্যবাদ, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।